আলাইকুম। আমাদের গল্প ইউটিউব চ্যানেল থেকে আমি তৌফিকুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্তমানে দিল্লিতে আছি। আমি আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি 2-3টা টপিক নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা করব। আসলে গত পর্বে দেখিয়েছি যে কীভাবে প্রস্তুতি নেবেন, শুনিয়েছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে কী ধরনের প্রশ্ন আপনাদের সম্মুখীন হতে হয় ওখানে রোমানিয়ান ইন্টারভিউতে, অথবা এটা গ্রিসের ক্ষেত্রেও সেম। কারণ আমার সাথে কয়েকজন গ্রিসের ইন্টারভিউ যারা দিবে তারাও ছিল। আমি যে প্যাটার্ন ইউজ করেছি তাদেরও সেটাই দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ তাদেরও দু একজনের ভিসা হয়েছে। হ্যাঁ, ওদের যে অহরহ আপনার ইন্টারভিউ হচ্ছে বিষয়টা এমন না, ওদের অ্যাপয়েন্টমেন্টও কম হচ্ছে, ওদের ভিসা রেশিও ভালো, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট খুব কম হচ্ছে। ধরুন রোমানিয়াতে যদি প্রত্যেক দিন 200 মানুষ বা 100 বাঙালি ইন্টারভিউ দেয়, সেক্ষেত্রে আপনার গ্রিসে দিচ্ছে আপনার 10 জন 15 জন এইরকম। এখন বিষয়টা হচ্ছে আমি আপনার সাথে শেয়ার করতে চাই যে রোমানিয়া ইন্টারভিউর ক্ষেত্রে কি কি প্রশ্ন আপনাদের করতে পারে। তো আপনারা যেই এজেন্সির মাধ্যমে জমা দিয়েছেন না কেন, ওনারা প্রত্যেকে আপনাদের একটা শিট ধরিয়ে দেবে, সেটা পিডিএফ হোক বা আপনার হাতে আপনার সে একটা কাগজ ধরিয়ে দেবে, বলবে যে এটা পড়বা। আসলে তেমন কঠিন কোনো প্রশ্ন না, কিন্তু আমরা যে প্রত্যেকেই তো জানি যে আমরা আসলে একটা যুদ্ধে নামছি, আমরা একটা জীবিকা নির্বাহের যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো কী না কি প্রশ্ন করে, তো সেই জন্য আমাদের নাম জিজ্ঞেস করলে অনেক সময় আমরা ঘাবড়িয়ে যাই, আমরা সেই উত্তর দিতে পারি না। আমাদের বয়স জিজ্ঞেস করলে আমরা ঘাবড়িয়ে যাই। তো আসলে এটা আমার ক্ষেত্রেও এই ভীতিটা কাজ করেছিল। তো যাই হোক, আমি আমার প্রিপারেশন প্লাস আমি যে প্যাটার্ন অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলাম, বা ইন্টারভিউ দেওয়ার পরে যেই প্যাটার্নটা আমি বুঝলাম আমার সাথে যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের সাথে কথা বলে, আসলে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি। তো এখন ধরেন আপনি ইন্টারভিউ দেওয়ার ডেট আপনার হয়ে গেল, আপনি ইন্টারভিউ দিতে আপনি অ্যাম্বাসিতে চলে গেলেন, আপনি সিরিয়ালে দাঁড়ানোর পরে আপনি যখন ইন্টারভিউতে ঢুকবেন তখন দাঁড়ান আপনাকে বলে দেয় আপনি এত নাম্বার কাউন্টারের কথা শুনলে ঘাবড়িয়ে যাবেন না। আমি আমার আগের যে ব্লগটা ছিল আমি সেটার মধ্যে বলেছি যে এখানে কাউন্টার কোনো ফ্যাক্ট করে না, ফ্যাক্ট করে আপনার ওইখানে যে আপনার উপস্থাপনা, আপনি কীভাবে কথা বলছেন সেটা, আপনার প্রশ্নের উত্তর, আপনার অ্যাটিটিউড, এগুলোর উপরে আসলে সব কিছু নির্ভর করে। তারপরে বাকিটা নির্ভর করে যে আগেই বলেছি যে আল্লাহ তাআলা আপনার রিজিকে রাখলে হবে, আর না হলে আপনি রিজিকে রাখলে যদি না রাখা হবে না। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখন প্রস্তুতি নিয়েই ফেলেছেন, আপনি এম্বাসি ফেস করবেন, তো কি ধরনের আপনার প্রশ্ন করতে পারে। ধরেন ওনাদের প্যাটার্নে আমি যেটা পেয়েছি যে ওনারা তিন ধরনের প্রশ্ন করে। ধরেন আপনার ফাইলটা হাতে নিয়েছে, তার আগে আবার আমি বলিনি, আমি আগের ভিডিওতে বলেছি, আমি আবার এই ভিডিওতে বলছি যে কাউন্টার কোনো ফ্যাক্ট না। আপনি যে কাউন্টারে পড়েন না কেন সুন্দরভাবে যে দাঁড়িয়ে আপনি সুন্দর করে ওইখানে আপনি আপনার ফাইলটা জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনারা খালি প্রশ্নের উত্তর দিবেন, আর হাসি মুখে, মানে একবারে অনেক হাহা করে হাসি না, মানে যেটা স্মার্ট হাসি যেভাবে দেওয়া যায় ওইভাবে হাসি মুখে আপনারা উত্তর দেবেন। আর এমনও সাজা যাবে না যে আমি ওভার স্মার্ট, এত খুব ভালো উচ্চারণ ইংরেজি, অথবা খুব কি বলে এটাকে, মানে খুব ধরেন বোকা টাইপেরও, যে আমি ইংলিশ পারি না। আপনাকে যদি ইংলিশ না পারেন জিজ্ঞেস করবে যে ইউ নো ইংলিশ, আপনি তখন বলবেন ইয়েস আই নো ইংলিশ। তো তারপরে ওনারা আপনাকে ওয়েলকাম করবে। আপনাকে প্রথমেই আপনাকে প্রশ্ন করতে পারে, এটা সবাইকে প্রশ্ন, এটা আসলে অ্যাকচুয়ালি প্রশ্নের কাতারেই পড়ে না, হোয়াটস ইউর নেম। তো আপনি আপনার নাম বলবেন, তারপরে প্রশ্ন করতে পারে আপনার হাউ ওল্ড আর ইউ। তো ঠিক আছে, আপনি আপনার বয়স বললেন, তারপর আপনাকে জিজ্ঞেস করতে আপনি কি ম্যারিড কি না। আমার মনে হয় যদি আপনার বয়স 25 or 6+ হয় তাহলে আপনি বলবেন হ্যাঁ আপনি ম্যারিড। সেই ক্ষেত্রে আপনাকে ওনারা প্রশ্ন করতে পারে যে ডু ইউ এনি চিলড্রেন, তো কিডস। আপনি বলবেন, যদি মনে করেন আপনার বয়স, আপনি চিন্তা করেন যে হ্যাঁ আপনি যেটা বলবেন সেটার সাথে আপনি মানে সামঞ্জস্য রাখবেন, যে পরবর্তী যদি আপনি জিজ্ঞাসা যে টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি, তখন আপনি যেন ওইটা বলতে পারেন আপনি বিবাহিত বা আপনার সন্তান আছে, যদি আপনি আগে বলে থাকেন। আসলে এত প্রশ্ন ওনারা এইভাবে করে না, কিন্তু যদি করে বসে আপনি সেই রকম প্রস্তুতি তো নেবেন।
তো তারপরে ধরেন এতটুকুই আপনার ধরেন মানে ফার্স্টে আপনার এই কটা প্রশ্ন করো, তা এর ফাঁকে উনি আপনার ফাইল দেখতে থাকবে। তারপর ধরুন উনি যখন আপনার ওই কন্ট্যাক্ট পেপারের দিকে যাবে তখন উনি আপনার শুরু করবে যে আপনার কোম্পানির নাম কি, আপনার কোম্পানি কত টাকা স্যালারি দিবে, আপনার এক্সপিরিয়েন্স কত, আপনার কোম্পানির লোকেশন কোথায়, আপনি বাংলাদেশে কোন কোম্পানিতে চাকরি করেছেন, আপনি ওই কোম্পানিতে কত টাকা বেতনে চাকরি করতেন, রোমানিয়ায় যে আপনাকে বেতন দিচ্ছে বা দিবে সেটা কি আপনার জন্য এনাফ কি না, তো আপনার কোম্পানির মালিকের নাম কি। তো এই হচ্ছে আপনার ওই কন্ট্রাক্ট পেপারে যখন আপনার অতটুকু আপনার এই প্রশ্নগুলো করবে। আর ফাইনালি তৃতীয় ধাপে যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে আপনার উনি জিজ্ঞেস করতে পারে যে আপনার কাজ সম্বন্ধে বলুন। ধরেন আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হন বা আপনি ফুড ডেলিভারি ম্যান হন, তো সেক্ষেত্রে আপনি একটু বাড়িয়ে বলবেন, বা আপনি যদি ক্লিনার হন তো সেক্ষেত্রে আপনি ধরেন আপনি ওয়ার হাউসেরই হন, তো আপনি সরাসরি বলবেন যে আপনি একজন মার্চেন্ডাইজ হ্যান্ডেলার বা একজন ওয়ার হাউস হ্যান্ডেলার, এটা কোনো ফ্যাক্ট না। আর যদি অন্য কোনো কাজ হন তো সেই কাজ সম্বন্ধে একটা দুইটা লাইন বলে ফেলবেন। ক্লিনার হলে যে আপনি সুইপিং করেন, আপনি মুপিং করেন, বা আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হন তো সেক্ষেত্রে বলবেন যে আপনি ওই জায়গায় ওই যে আমাদের দেশে যেটা বলে আপনি ওই যে বেলচা মারে, বা আপনি মিক্সিং করেন, আপনি মিক্সার, আপনি ওয়েল্ডার, যেভাবে আপনার শেখাবে আপনি ওই উত্তরটা দিবেন। আচ্ছা, শেষ ধাপে আপনার ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলো হচ্ছে আপনাকে এই ধরনের করতে পারে যে যদি তোমাকে সুযোগ দেওয়া হয় তুমি কি অন্যত্র চলে যাবা কি না। তো এই ক্ষেত্রে আপনারা সরাসরি নো বলবেন। আপনাকে যদি জিজ্ঞেস করে যে তোমার কি ইউরোপে কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব আছে কি না, যদি নো বলেন সরাসরি, যদি ইয়েস বলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আরও প্রশ্ন সম্মুখীন যে কোথায় থাকে, কত বছর যাবৎ থাকে, কি করে, আপনি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। যদি আপনি স্মার্টলি চিন্তা করেন যে না আমি একটু ব্যতিক্রম, সেই ক্ষেত্রে আপনি ইয়েস বলবেন। আপনি এই প্রশ্নগুলোর সম্মুখীন হলে আপনাকে এই প্রশ্নগুলো আপনাকে করতে পারে। যদি না বলেন তাহলে এই প্রশ্নগুলো আপনি করবেন না। আপনাকে আবার প্রশ্ন করতে পারে তুমি কি জানো নাকি যে ইলিগেলি গেলে তোমাকে কিন্তু ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। আবার আপনাকে প্রশ্ন করতে হয় যদি তোমাকে অন্য কোনো কোম্পানি তোমাকে বেশি বেতন দেয় তুমি কি রোমানিয়ার মধ্যেই তুমি সুইচ করবে নাকি। আপনি সরাসরি বলবেন না, কারণ রোমানিয়াতে আমরা যাচ্ছি 2 বছরের কন্ট্রাক্টে। যদি আমরা এই কন্ট্রাক্ট ভেঙে অন্য জায়গায় সেক্ষেত্রে আপনার অন্য পারমিট লাগবে, অন্য কাজে যাবেন, তো সেক্ষেত্রে আপনি নাই বলাটাই বেটার। আচ্ছা, এখন হচ্ছে আপনাকে ওরা আবার প্রশ্ন করতে পারে যে হোয়াই ইউ চুজ রোমানিয়া, আপনি রোমানিয়া ক্যান চুজ করলেন। সেক্ষেত্রে আপনার সবাই একটা কাজ করে কি রোমানিয়া ইজ এ বিউটিফুল কান্ট্রি, রোমানিয়া ওয়েদার ইজ ভেরি গুড, রোমানিয়া ইজ এ পিসফুল কান্ট্রি। ভাই রোমানিয়া পিসফুল নাকি আতঙ্কবাদী কান্ট্রি সেটা তো আমাদের দেখা লাভ নেই। রোমানিয়া ইজ এ গুড কান্ট্রি, ইজ এ বিউটিফুল কান্ট্রি, ইটস নাইস, এটা সুন্দর। কিন্তু আপনি ফট করে বলে ফেলবেন যে এই পিসফুল কান্ট্রি, এটা আসলে হইব না। আপনি ওনাদের বুঝাবেন যে ভাই রোমানিয়ান কোম্পানি আমার খুব সুন্দর একটা মানে স্যালারি দিবে, সেখানে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, আর সর্বোপরি আমি আমার মানে ফ্যামিলিরে সাপোর্ট করতে চাই, আর ওটা আমার জন্য রোমানিয়াতে ভালো কোনো অপশন নেই। যদি একটু ভালো বলতে পারেন যে রোমানিয়ার স্যালারি স্ট্রাকচার অনেক ভালো, ওনারা এখন সেনজেনের দিকে আগাচ্ছে, একটা ডেভেলপমেন্ট কান্ট্রি, যদি বেশি বলতে চান এগুলো বলতে পারেন। কিন্তু যে পিসফুল কান্ট্রি, বিউটিফুল, নাইস, পিটি, এগুলো বললেও ওনারা মনে করবে যে আপনি আসলে ওনারা তেল মারতে আসছেন। তো ভাই ইন্টারভিউটাকে খুব ইজিলি নেবেন। ইন্টারভিউটা এমন কোনো প্রশ্ন করবে না যেটাকে আপনার খুব বেশি আপনি ওটার মধ্যে মানে আপনার ঘাবড়িয়ে যাবেন এমন কিছু না। আর ওনারা এত চমৎকারভাবে আপনার সাথে কথা বলবে, আপনি ধরেন আমাদের দেশে যখন আমরা স্কুলে পড়তাম, আমাদের ছোটোবেলায় প্রাইমারি স্কুলে আমাদের স্যাররা আমাদের সাথে কীভাবে কথা বলতো, না বুঝলে ধরে ধরে শেখাইতো, ঠিক ওনারা আমাদের ধরে ধরে প্রশ্ন করবে যে খুব আস্তে আস্তে, হোয়াট ইজ ইউর নেম, হাউ ওল্ড আর ইউ, ঠিক এইরকম স্লোলি আপনি যেন বোঝেন। আর হ্যাঁ, যেহেতু ওনারা মাইক্রোফোনে কথা বলেন সেহেতু ওনাদের স্পিকারে মাঝে মধ্যে হয়তো বা একটু স্লো কথা আসছে, তাই আপনার কানটাকে একটু খারাপ রাখতে হবে ওই দিকে। পাশাপাশি আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আপনারা রিপিট কোশ্চেন করতে পারেন, স্যার প্লিজ রিপিট এগেন। তখন উনি খুব ভদ্রতার সহিত আবার এগেন প্রশ্ন করবে। ধরেন আপনি যদি সব উত্তর দিচ্ছেন, ধরেন একটা প্রশ্ন আপনি বুঝলেন না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, যে সে আমাকে কোশ্চেন করছিল যে হোয়াটস ইউর জব ইন রোমেনিয়া, তো আমি এটা ভুলবশত শুনেছি হোয়াই ইউ চুজ ইন রোমেনিয়া, কারণ দুইটা আমার কাছে ওই সিমিলার মনে হয়েছিল যখন ওইটা সাউন্ড বক্সের মাধ্যমে শুনেছি। তো আমি
উত্তর যখন শুরু করেছিলাম যে আমি রোমানিয়া চুজ করেছি বিকজ রোমানিয়াতে আমাকে সুন্দর একটা স্যালারি দিবে, তারা ফ্রি অ্যাকোমোডেশন দিবে, আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে চাই, আমার ভালো একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তখন উনি বুঝলো যে হয়তো আমি ওইটা শুনেছি দেখে উত্তর দিয়েছি। তারপর উনি বললো আসলে এইটা না, তোমার প্রশ্ন করেছি আমি এইটা। তো এইটা করলে আসলে ঘাবড়িয়ে যাওয়ার কিছু নাই যে আপনি ভুল উত্তর দিয়েছেন, এটা না। উনি তখন বুঝে নেবে, কারণ আসলে এটা ওনারাও জানে যে ওনারা এই মাইক্রোফোনে হয়তো বা মাঝে মধ্যে আমরা অন্যরকম শুনতে পারি। তো আপনারা সুন্দরভাবে প্রস্তুতি নেন। 15 থেকে 20টা প্রশ্নই আপনারা এই ঘুরে ফিরে আসে, এর থেকে বেশি কোনো প্রশ্ন না। আর আপনাকে সর্বোচ্চ 7 থেকে 8, ওই যে কেউ 20টা প্রশ্ন করতে ভাই আপনার নাম কি, এটা প্রশ্ন না। আপনার বয়স কত, এটাও প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে ওইটাই যেটা আপনাকে ওই যে মাঝে মধ্যে ওই শেষ দিকে যেগুলো করবে, যে আপনি কেন যাবেন, আপনি যদি বেশি স্যালারি পান অন্য জায়গায় যাবেন কি না, আপনার ফ্রেন্ড আছে কি না, এগুলো হচ্ছে আপনার কোম্পানির নাম কি, কোম্পানির স্যালারি কত, আপনার কোম্পানির মালিকের নাম কি, এগুলো প্রশ্ন। তো কাজেই প্রস্তুতি নেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, ইন্টারভিউ সুন্দরভাবে দেন, কাউন্টার নিয়ে কোনো মাথা ঘামাবেন না, আল্লাহ ভরসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আগামী পর্বে আমি একই সাথে আমি আজকে সবগুলো আমি ভিডিও করে ফেলবো, তো হচ্ছে আমি ওগুলো আপলোড করব পরে। তো সবাই সাথে থাকেন আমার, আর আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।